হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য, যেগুলো আমরা একই ধরনের প্রচুর বাক্য তৈরি করতে পারি যদি এগুলো আমরা করতে পারি। দেখো, এখানে বাক্যগুলো কি আছে? সে যেতে আগ্রহী, তারা ঘুমাতে আগ্রহী ছিল, তুমি মেলায় যেতে আগ্রহী, আমি তোমায় দেখতে আগ্রহী। দেখো, আমরা এই যে আগ্রহী, এই বিষয়টা কমন দেখতে পাচ্ছি। যখন আমরা বাক্যের ক্ষেত্রে এই যে আগ্রহী বিষয় দেখব, তখন আমরা ইগার টু ব্যবহার করব। কি ইগার টু ব্যবহার করব? তাহলে বাক্যের গঠনটা এখানে কি হতে পারে? বা এখানে গঠনটা না লিখলেও একটা বাক্য যদি আমরা গঠন করি, তাহলে প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে গঠন করতে পারবো। আচ্ছা, এখানে আমি বাক্যের গঠনটা আমি লিখে দিই। প্রথমে আমরা কি করব? সাবজেক্ট লিখব, অর্থাৎ বাক্যের মধ্যে যে কর্তা, বাক্যের মধ্যে যে কর্তা, যে বাক্যের মধ্যে প্রধান, তাকে আমরা সাবজেক্ট আকারে লিখব। তারপরে আমরা কি করব? বাক্যের এক্সপ্রেশন অনুযায়ী, অর্থাৎ প্রেজেন্ট কি পাস্ট, সেই এক্সপ্রেশন অনুযায়ী কি করব না অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের মধ্যে যে কোনো একটা আনবো। তারপর আমরা কি করব না ইগার টু ব্যবহার করব। ইগার টু ব্যবহার করব প্লাস ভি, ভি ওয়ানে কিন্তু, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব, মেন ভার্বের বর্তমান রূপটা, প্রেজেন্ট রূপটা। তাহলে সে যেতে আগ্রহী, তাহলে সি, সি বাই হি ব্যবহার করতে পারি, যে সাবজেক্ট হবে। সে, এই যে আগ্রহী, এটা প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট। তাহলে সির পরে আমরা কি বসাই? সাধারণত ইজ বসাই। সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সি ইজ। এই যে এবার কি ইগার টু, ইগার টু। এবার আমার ভার্বটা যেতে, টু গো। ওকে, তারপর কি? তারা ঘুমাতে আগ্রহী ছিল, এই যে ছিল পাস্ট টেন্সে। তাহলে তারা, দে, দে বলতে কি তারা। তাহলে তারা যেহেতু বোঝাচ্ছে, তখন আমরা কি ওয়াজ আর পাস্টে বোঝাচ্ছে বলে আমরা কি করবো? ওয়াজ আর ওয়ারের মধ্যে যখন একটা আনবো, তাহলে দের পরে আমরা ওয়ার বসাবো। কেন? কারণ দেটা অনেকজন ক্ষেত্রে বোঝাচ্ছে। দে ওয়ার ইগার টু, ইগার টু। তারা আগ্রহী ছিল, ইগার, আচ্ছা টু। তারপরে কি করব? স্লিপ। ওকে, তুমি মেলায় যেতে আগ্রহী, তুমি মেলায় যেতে আগ্রহী। তাহলে ইউ আর ইগার টু, টু গো, টু গো। আচ্ছা, এবার আমরা আবার কোথায়? মেলার দিকে। তাহলে টু দা ফেয়ার ব্যবহার করতে হবে, নির্দিষ্ট হবে দা ফেয়ার। ওকে, আমি তোমায় দেখতে আগ্রহী। তাহলে আমি, আই, আয়ের পরে অ্যাম ব্যবহার হয়। তাহলে আই এম ইগার টু, আই এম ইগার টু, আমি আগ্রহী দেখতে। টুর পর আমরা তাহলে ভার্ব বসাবো সি। কাকে? তোমায়, ইউ। ওকে, তাহলে কি আই এম ইগার টু সি ইউ, আমি তোমায় দেখতে আগ্রহী। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমরা প্রত্যেক দিন যদি প্র্যাকটিস ক্লাসগুলো সুন্দরভাবে করতে পারি, তাহলে কি না ইংলিশে ইমপ্রুভ হবে। আমরা যা এক্সপ্রেশনে কথা বলি প্রত্যেক দিন, না কোনো এক্সপ্রেশনে আমরা কথা বলি, কিন্তু সেগুলো যদি আমরা ইংলিশে প্র্যাকটিস করি, বলতে প্র্যাকটিস করি, তাহলে কি হবে না ইংলিশে ইমপ্রুভ হওয়া খুব সহজ হয়ে যাবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, thanks for watching this video.